মানুষ দৃশ্যমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম যে সম্পদগুলো তিনি দান করেন, এগুলোর সাথে মানুষ খেয়ানত করে। মানুষের শরীরের অবয়বে যে সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলোর সাথেও মানুষ খেয়ানত করে। মানুষকে চোখ দেয়া হয়েছিল কোরআন পড়ার জন্য, মানুষকে জ্ঞান দেয়া হয়েছিল ইসলামকে বুঝার জন্য, মানুষের শরীরের শক্তি সামর্থ্য যা দেয়া হয়েছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য সবকিছু দিয়েছিলেন। কিন্তু প্রত্যেকটা জায়গায় মানুষ এই হাত দিয়ে ঘুষ খেয়েছে, এখান দিয়ে এমন কিছু লিখেছে যে লেখার মাধ্যমে একটা অবৈধ, অশালীন এবং হারাম বিষয়কে সাব্যস্ত করার জন্য তার হাত দিয়ে যে সাইন হয়েছে, অনৈতিক কর্মকাণ্ড এই হাত দিয়ে মানুষ করেছে। চোখ দিয়ে অনৈতিক জিনিস সে দেখেছে, মুখ দিয়ে ফাহিশা কথা সে বলেছে। জ্ঞানের পরিধিগত বিষয়গুলো কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা সায়েন্টিফিক বিষয়গুলো দিয়েছিলেন, এগুলা না বুঝে খারাপ চিন্তাগুলো সবসময় মানুষের বিবেকের মধ্যে লালন করেছে। অন্তরের ইহসাস, অনুভূতি, আবেগ ছিল, যে আবেগটা ইসলামের জন্য, দ্বীনের জন্য হওয়ার কথা ছিল, এই আবেগটা তাকে দুনিয়া এবং শুধু সম্পদ, বাড়ি গাড়ি এই আবেগের সাথে মিশ্রিত করে দিয়েছিল। যে কারণে তার কাছে বাড়ি গাড়ি, টাকা পয়সা, নারী, এগুলো সবসময় তার আবেগের সাথে জড়িত এবং এগুলোই তাকে ভালো লাগার একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। অথচ এই বিষয়গুলো আল্লাহ তাআলা তিনি দান করেছিলেন মানুষকে নিয়ামত হিসাবে। উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষা জ্ঞান এবং মানুষের মেধা শক্তি দিয়েছিল, একমাত্র প্রভুত্ব হিসেবে স্বীকার করে নিবে কাকে?